গতকাল কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যস্ত সময়ে কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, বিধি মেনেই ফায়ার লাইসেন্স মিলেছে, কিন্তু যে ফায়ার ইঞ্জিনিয়ার বা ফায়ার অপারেটরের থাকার কথা তা অধিকাংশ শপিং মলেই থাকে না। অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের পর এমনই দাবি করলেন ওই বহুতল তৈরির সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার। ফায়ার অডিট হওয়ার পরেও কেউ যদি সিঁড়িতে মাল জমিয়ে রাখে, কোনো প্রোটেকশন ছাড়া যদি ওয়েল্ডিং এর কাজ চলে, তাহলে আইনে যা ব্যবস্থা আছে তাই হবে। অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দমকল মন্ত্রী সুজিত বসু। অডিট আমরা চালু করেছি, ফায়ার অডিট হয় না এটা কেউ। এখন অডিট হওয়ার পরে যদি কেউ, এখানে আমি দেখে নেব কবে অডিট লাস্ট হয়েছিল, অডিট হওয়ার পরে কেউ যদি তার স্টেয়ারে যদি মাল জমিয়ে রাখে কিংবা আগুন যেখানটা লেগেছে সেখানে যদি কোনো ওয়েল্ডিংয়ের কাজ হতে হতে কোনো প্রোটেকশন ছাড়া যদি কেউ কিছু করে থাকে, তাহলে সেটাকে আইনের যা ব্যবস্থা আছে সেটা হবে। গতকাল এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে দমকল কর্মীদের রীতিমতো বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। 15টি দমকলের ইঞ্জিন চেষ্টা করে কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে। 2টি হাইড্রোলিক ল্যাডারও আনা হয় এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং একাধিক প্রশ্ন উঠতে শুরু করে যখন মলের যারা কর্মীরা তারা যখন আগুন লাগার সময় পালাচ্ছিলেন, তখন সিঁড়িতে জমানো ছিল অপ্রয়োজনীয় জিনিসপত্র, রাবিশের বস্তা এবং সেই সঙ্গে লোহার রড। সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। আজকে সকালের ছবিটা আপনাদের দেখাবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। সন্দীপ, দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই গতকালের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে, অর্থাৎ অ্যাক্রোপলিস মল কসবার। সেই অ্যাক্রোপলিস মলে আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মল বন্ধ রাখা হয়েছে। মল বন্ধ রাখার সিদ্ধান্ত গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে, এবং আজও অ্যাক্রোপলিস মল বন্ধ রয়েছে। আমার সঙ্গে রয়েছেন সন্দীপন গুপ্ত, আমার ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো। একটি স্ট্যান্ড বাই দমকলের ইঞ্জিন রেখে দেওয়া হয়েছে যদি কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়। এবং আজকে আমরা সকাল থেকে দেখেছি যে দমকলের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, এবং অ্যাক্রোপলিস মলের ঠিক গ্রাউন্ড ফ্লোরে সেখানে মল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই তারা মল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন, এবং যেভাবে বেশ কয়েকটি অভিযোগ উঠেছে মলের বিরুদ্ধে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এবং পুলিশের আধিকারিকরাও রয়েছেন, তুমি দেখতে পাবে যে ভেতরে সেই বৈঠকের প্রস্তুতি চলছে। মল কর্তৃপক্ষ, তাদের সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিক এবং দমকল বিভাগের আধিকারিকরা তারা থাকছেন। মল বন্ধ রাখা হয়েছে। ভেতরে যে সমস্ত শোরুমগুলি রয়েছে সবকটি শোরুমই কিন্তু আজকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি শপ ওনারকে, এবং বলে দেওয়া হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের সবুজ সংকেত মিলবে এবং দমকলের সবুজ সংকেত মিলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো দোকান খোলা যাবে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে যাদের এই শপিং মলের ভেতরে যাদের শোরুম রয়েছে, যাদের দোকান রয়েছে, তাদের সরেজমিনে তাদের যেতে দেওয়া হচ্ছে দেখার জন্য যে তাদের দোকান কি অবস্থায় রয়েছে, কতটা ক্ষতি হয়েছে, যদি কিছু বের করে নিয়ে আসার প্রয়োজন থাকে সেই সমস্ত দেখতে একে একে যারা দোকান মালিকরা রয়েছে বা এখানে যে সমস্ত শোরুম রয়েছে তাদের কর্তৃপক্ষরা রয়েছেন তারা যাচ্ছেন। এখানে বৈঠকের প্রস্তুতি চলছে। গতকালই দমকল মন্ত্রী জানিয়েছিলেন পূর্ণাঙ্গ তদন্ত হবে, এবং সেই পরিদর্শনের প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে। আজকে নতুন করে কোনো রকমভাবে কোথাও ধোঁয়া দেখতে পাওয়া যায়নি, অন্তত এখনো পর্যন্ত দমকল বাহিনী সূত্রে সেরকমটাই খবর। তবে কোনো রকম ঝুঁকি না নিয়ে দমকলের একটি স্ট্যান্ড বাই ইঞ্জিন রাখা হয়েছে, তবে তা ব্যবহারের প্রয়োজন পড়েনি, সেরকমটাই দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে। ধন্যবাদ সন্দীপ।